এভরিওয়ান আসসালামু আলাইকুম। মালয়েশিয়াতে বেতন বৃদ্ধি করে এখন বর্তমান বেতন নির্ধারণ করা হয়েছে 1700 রিঙ্গিত। সো এটা কম বেশি আমরা সবাই জানি, কিন্তু একটা জিনিস যেটা জানি না সেটা হচ্ছে আপনি এই 1700 রিঙ্গিত আপনার হাতে পাবেন না। আমি বিশ্বাস করি না। সো কেন পাবেন না, হোয়াট দ্য রিজন, চলুন সেটা এক্সপ্লেন করা যাক। তো মালয়েশিয়াতে বর্তমানে যখন বেতন বৃদ্ধি করা হয় আর তার সাথে আরো বাজেট পাস হয়, অর্থাৎ বেতন বৃদ্ধির সাথে আপনার যে সকসো রয়েছে এই সকসোটাও প্রবাসী কর্মীদের উপর দেওয়া হয়। প্রবাসী কর্মীর যে স্যালারি রয়েছে সেখান থেকে সকসো বাবদ কাটা হবে প্রায় 0.5%। চলুন এর প্রুফটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমার স্যালারি লিস্ট দেখানো আছে যে এটা জানুয়ারি মাসের স্যালারি। সো যখন আমার স্যালারিটা 1500 রিঙ্গিত ছিল তখন আমাকে দেওয়া হয়েছে 1492 রিঙ্গিত সামথিং, মিন্স কত সেন্ট। তো এই 1492 রিঙ্গিত আমাকে দেওয়া হয় আর বাকি 8 রিঙ্গিত কাটা হয়। সো এই 8 রিঙ্গিত কেন কাটা হয়? এই 8 রিঙ্গিত কাটা হয় সকসো বাবদ। সো এখানে উচ্চারণটা একটু কঠিন, যে সকো না সকসো। সকসোটা কি চলুন এটা একটু জানা যাক। সকসো হচ্ছে মালয়েশিয়ার সোশিয়াল সিকিউরিটি অর্গানাইজেশন, অর্থাৎ এই সকসোর আন্ডারে আপনি কি কি সুবিধা পাবেন। কেনই বা এই সকসোটা প্রবাসী ওয়ার্কারদের উপর দেওয়া হলো, ওয়ার্কারদের স্যালারির উপর দেওয়া হলো? আপনি এক কথায় যদি বুঝতে চান তাহলে আপনি ধরে নিতে পারেন মেডিকেল ইন্স্যুরেন্স। মেডিকেল ইন্স্যুরেন্স, ধরুন আপনি কোন একটা কোম্পানিতে কাজ করলেন আর এই কোম্পানিতে আপনার বড় সড় একটা দুর্ঘটনা ঘটলো চিকিৎসা খাতে, তখন এই কোম্পানি কিন্তু আপনার দায়ভার নেবেন না। তখন তারা আবেদন করবে মালয়েশিয়ার এই সকসোর কাছে, আই মিন সোশিয়াল সিকিউরিটি অর্গানাইজেশনের কাছে, বিকজ তারা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে প্রতি মাসে 0.5% করে। আর এইটা কিন্তু এখন থেকে না, এটা আগেই ছিল, প্রায় অক্টোবর মাস থেকে এটা চালু হয়েছে। ওয়ার্কারদের স্যালারি থেকে কেটে নেওয়া, এর আগ পর্যন্ত একটা কোম্পানি দিয়ে দিত। আমি মালয়েশিয়াতে জব করি, একটা কোম্পানিতে প্রায় 2 বছর হয়ে গেছে, বাট এই 2 বছরে কিন্তু আমার এখান থেকে কোনো টাকা তারা কেটে দেয়নি। বাট লাস্ট সেই অক্টোবর মাস থেকে যখন অফিসিয়াল ঘোষণাটা আসে সকসো এবং প্রবাসী পেনশন স্কিম, আর মেইন হাইলাইট যেটা সেটা হচ্ছে বেতন বৃদ্ধিকরণ। সো তারপর থেকেই দেখা গেছে আমার স্যালারি আসতেছে 1498 রিঙ্গিত, যখন স্যালারি ছিল 1500 রিঙ্গিত। সো এখানে আমার টোটাল প্রায় 8 রিঙ্গিত কেটে নেওয়া হয়েছে সকসো বাবদ। যে আসলে এই সকসো বাবদ টাকা এখন থেকে ফরেন ওয়ার্কারদের কাছ থেকে কেটে নেওয়া হবে। সো এই বেতন বাড়ানোর আরো কিছু আসলে সাইড এফেক্ট রয়েছে। সাইড এফেক্ট সেগুলো চলুন এক নজরে জানা যাক। সেগুলোর মধ্যে সবার প্রথমে যেটা সেটা হচ্ছে যে আপনার বেতন বৃদ্ধিতে আপনার ব্যাট কাটবে, যেটা আগে কোম্পানিতে এখন আপনার স্যালারি থেকে কাটা হবে। এরপরে 2 নাম্বার, মালয়েশিয়াতে অবস্থানরত যেই ফরেন ওয়ার্কাররা রয়েছে, আই মিন যারা আগে ছিল পুরনো লোক, তাদের কিন্তু কাজ হারাচ্ছে অনেকেই। আমি নিজে যে চোখে যেটা দেখেছি, বিভিন্ন কোম্পানিতে যে পুরনো লোক ছিল তারা 5 বছর 6 বছর ধরে কাজ করছে, তাদের বেতন ছিল 2200 2500 2600 রিঙ্গিত। এখন সরকারি রেট বাড়াতে, বেতন বেসিক বাড়াতে তাদেরকে দেখা যাচ্ছে কোম্পানি ছাঁটাই করে দিতেছে এক প্রকার। আর যে নতুন লোকগুলো আছে যে তাদেরকে আমরা 1700 রিঙ্গিত দিতে হবে বেসিকে, যার কারণে কোম্পানি লোক ছাঁটাই করে দিতেছে। আসলে আপনার শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। 6 বছর কাজ করে যদি একজনের হুট করে তার স্যালারিটা কমিয়ে বেসিকে নিয়ে আসা হয়, আপনি নতুন সে যা পেলেন সে 5 6 10 বছর কাজ করে সেম স্যালারি পেল, এটা আসলে কিন্তু অনেকটা মানানসই হয় না। বিকজ কোম্পানির ক্ষেত্রে রুলস অনুযায়ী যারা অভিজ্ঞতা বেশি তার প্রতি বছর স্যালারিটা 5% স্যালারিটা বাড়বে। বাট এই স্যালারি বৃদ্ধির কারণে তাদের দেখা গেছে এই সিচুয়েশনটা এখন ধরা দিচ্ছে। এরপরে যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে ভিসার দাম বেড়ে যাবে, আই মিন লেবির দাম বেড়ে যাবে। তো লেবির দাম বেড়ে গেলে অবভিয়াসলি এখানে যখন লেবি টাকা জমা দিতে হবে, লেবি টাকা বায়ার করতে অনেক বেশি লাগবে, হিউজ পরিমাণ। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশেও সেটা প্রভাব পড়বে, অনেক পরিমাণ বেড়ে যাবে। অলরেডি অনেক বেড়ে গেছে, তার থেকে আরো বেড়ে যাবে। যে দোকানপাটের জিনিসপত্র সেগুলোর দাম বাড়াতে সব মিলিয়ে আবার এভারেজ হয়ে যাবে। অর্থাৎ স্যালারি আপনার বাড়লো ঠিকই, বাট আপনার হাতে খুব অল্প পরিমাণ যে বাড়তি স্যালারিটা রয়েছে তার অল্প পরিমাণ আপনার হাতে রাখতে পারবেন, বাকিটা মোটামুটি একেবারে আপনার খরচ হয়ে যাবে। সো এখানে একটা প্রশ্ন অনেকেরই থেকে যায় যে আসলে আমার স্যালারিটা কাটতেছে কেন, আর এই সকসোটা কি? এটা আসলে আমি জীবনের প্রথম শুনলাম, আমি এত বছর কাজ করছি, এই সকসোটা আসলে শুনি নাই, আজকে কেন এই সকসোটা শুনতেছি। তো আই হোপ সবাই ক্লিয়ার হয়ে গেছেন যে আসলে সকসোটা কি।
এছাড়া মালয়েশিয়ার প্রবাসীদের পেনশন স্কিম নিয়েও আলোচনা হয়েছিল, বাট সেটা এখনো ফাইনালি একটা ডিসিশনে আসেনি। যদি অবশ্যই আসে তাহলে অবশ্যই আমি সেটা এক্সপ্লেইন করব। আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।